আমাদের ঘুমের মধ্যে ওই বডির বাকি কাজগুলো হয়, খাতা সারা হয়। এখন যে ঘুমাবে না তার ওই কি হবে, ওই কাজগুলো বন্ধ থাকবে। ঘুমের মধ্যে মূল কাজগুলো ঘুমের মধ্যে হয়। ওই জন্য দেখো একবার তুমি অসুস্থ, ওষুধ খাওয়ার পরে বলে না ঘুমের আগে খেয়ে শুয়ে পড়বা, সকালে উঠে দেখি ওই ওষুধটা বিশাল কাজ করেছে। ওটা ঘুমের মধ্যে কাজ করছে, কারণ অন্য কাজগুলো বন্ধ থাকে। ওই জন্য ভারী খাবার ঘুমের সময় খেতে হয় না রাত্রে। কারণ কি, তোমার যদি পেট, যদি ওই অর্গানগুলো যদি ওই হজম হওয়ার জন্য ইনভলভ হয়ে যায়, তাহলে ওই কাজগুলো ভালো করতে পারবে না। অন্যান্য কাজগুলো অনেক কাজ থাকে রাতে, আমরা তো বুঝি না, আমরা খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি। রোগ হয়ে যাওয়ার পরে মানুষ সেগুলো বুঝতে পারে। তো এই কৃত্রিম নিউরাল সিস্টেম এরা কি করে ফেলেছে, আবিষ্কার করে ফেলেছে, বুঝতে পারলে? এই নেটওয়ার্কটাকে এরা ডেভেলপ করে ফেলেছে থ্রু কম্পিউটার সায়েন্স। এইটার জন্য পদার্থ বিজ্ঞানে, যদিও এটা মানে আলাদা করতে পারবো না, এটা মানে চিকিৎসা বিজ্ঞানের অংশ, এইটাই পরে গিয়ে কি হবে, পদার্থ বিজ্ঞান চলে গেছে, যেহেতু এখানে ওই নিউরাল নেটওয়ার্ক চলে এসেছে, মানে ওটা ফিজিক্সের অংশ হিসেবে এটা নিয়েছে, এটা নেটওয়ার্ক ভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ওই যে নার্ভ সেলগুলো অ্যাক্টিভ হবে, ওটা আস্তে আস্তে কি হবে, বাইপাসে ওটা আস্তে আস্তে অ্যাক্টিভ হতে শুরু করে দেবে। সেই জন্য কি করা হয়, তোমরা দেখো না, বলে যে বাইপাস সার্জারি করেছে বডিতে। একটা রাস্তা বাইপাস কখন হয়, যখন মেন রাস্তাতে খুব ভিড় হবে বা মেন রাস্তাটা ভাঙা। আমরা ভালো করে জানি মোটরসাইকেল নিতে যে জায়গাটা ভাঙা, যদি পাড়ার মধ্যে যদি ভালো রাস্তা হয় কি করি, তাহলে আমাদের নিউরাল সিস্টেমে যখন কি হবে, ভাঙা রাস্তা বা নিউরনের কোনো প্রবলেম দেখা দেবে, এক্সেসিভ স্ট্রেস নেওয়া, চিন্তা করলে, এক্সেসিভ চাপ নিলে নিউরন যখন ড্যামেজ হয়ে যাবে, তখন কি হবে, অন্যান্য কর্ডগুলো অ্যাক্টিভ হবে। তার কিছু চিকিৎসা আছে অ্যাক্টিভ করানো। ঠিক আছে, যেমন ধরো তোমরা জানো যে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার লিওনেল মেসি, সে কিন্তু একটা অ্যাবনর্মাল পারসন, এবং উনি একজন রোগী, ঘাড় কাটতে থাকেন একদিকে, উনি কিন্তু একটা পেশেন্ট। তারপরে মাইকেল ফেলপসের তোমরা নাম শুনেছো, সাঁতারে সব থেকে বেশি অলিম্পিক পদক পেয়েছে। ওনাকে বলেছিল যে এদের কাজ ছাড়া, লিওনেল মেসিকেও বলেছিল যে এরা বাঁচবে না, মানে এদের যা রোগ আছে, ভয়ানক রোগ আছে, অ্যাবনর্মাল না। তারা কি করেছে, ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমাদের কি হয়, নিউরন অ্যাক্টিভ হয়। ওই জন্য দেখো তোমার দৌড়াবা, হাঁটাচলা করবা, একটা মনে আলাদা একটা ফিলিংস আছে। ব্যায়াম করলে ফ্রেশ হয়ে যায় না মাইন্ড, পুরো একটা মানে জং ছেড়ে যায় এরকম মনে হয়। লোহা থেকে যেমন জং পড়ে যায় না, দৌড়ালে হয় না এরকম, পুরো বডিতে কি হয়, এই নিউরোট্রান্সমিটার গুলা খুব দৌড়ায়, রক্ত দৌড়ায়, নিউরোট্রান্সমিটার দৌড়ায়, বডিতে একটা আলাদা ফিলিংস আসে। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত মানুষ, তারা বসে আছে, কোনোদিন শরীর খাটায়, তারা কি জং ধরে গিয়েছে, মনে পুষ ধরে গিয়েছে, বিষাক্ত মন হয়ে গিয়েছে। তারা যদি খোলা আকাশের নিচে আসে, হাঁটে সন্ধ্যাবেলায়, বা ঘাসে দৌড়ায়, বা মাঠে দৌড়ায়, খেলাধুলা করে, তাদের নার্ভগুলা কি থাকে, নার্ভ সেলগুলা, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সেলগুলা কি অ্যাক্টিভ থাকে। তাহলে বলতে পারো যে তাহলে বিজ্ঞানীরা কিভাবে এত ব্রেনি হচ্ছে, আমরা মিনিমাম কর্ড অ্যাক্টিভ করে আছি। আমাদের কাজ চালানোর জন্য মিনিমাম যে কটা কর্ড তার অ্যাক্টিভ করার দরকার, সেই কটা কর্ড অ্যাক্টিভ করে আছি। আর অ্যালবার্ট আইনস্টাইন কি করেছে, আমাদের থেকে 20 গুণ বেশি তার অ্যাক্টিভ করে ফেলেছে। পার্থক্য বুঝতে পেরেছো? নার্ভ সেল বিভাজিত হলে না হলে কি হবে, ওর এত বেশি পরিমাণে দেওয়া আছে যে বিজ্ঞান বলছে যদি একটা মানুষ তার 10% ব্রেন ইউজ করে ফেলে। দেখো নি লুসি সিনেমা, হলিউডে একটা কেমিক্যাল ওর বডিতে ঢুকিয়ে দিয়েছিল, ড্রাগস। এই নিউরন এমন ভাবে অ্যাক্টিভ হয়ে গেছিল যে ও একটা গাছের দিকে তাকিয়ে আছে, গাছ যে জল শোষণ করছে, সালোক সংশ্লেষ করছে, কথা দেখছে, ও দেখতে পাচ্ছে খালি চোখ, এতটা অ্যাক্টিভ হয়ে গেছে ওর চোখ, ওর ব্রেন। তাই না? আমাদের ব্রেন কি করছে, 1 থেকে 2% অ্যাক্টিভ আছে, কিছু কিছু তাও নেই। তাহলে সায়েন্টিস্টরা যদি 3% এর বেশি অ্যাক্টিভ করে ফেলছে, 4% যদি অ্যাক্টিভ করে ফেলে, তাহলে কি হচ্ছে, তারা সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের রেস্ট অফ দ্য 96% কি আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় করে থাকে, ওরা ব্যবহারই করে। মানুষের মধ্যে কি পরিমাণে অ্যাক্টিভ করতে হবে, তার মধ্যে রুগী আছে। তুমি এখানে আসছো, শীত লাগছে, তুমি লাদাখেও তোমার যদি পোস্টিং হয়ে যায়, ওই পরিবেশে কি করে ঠান্ডা সহ্য হয়ে যায় মানুষের? এই নিউরন গুলা, এই যে অ্যাটমসফিয়ার গুলা, এগুলা কি করে, ফিল করে। ওই জন্য একটা মানুষ কি করে দেখবা, ভয় পেলে ঘেমে যায় না শীতের মধ্যে। তাহলে ভয় করলে, গরম পড়লো না, ঘেমে গেলে কি করে, এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলা খুব হাই হয়ে গিয়েছে, মানে ওর বডি